জীবনটা ধ্বংস করে দিলেন আমাদের ম্যাডাম। আমি দীপুমণি, আজকে আমি রিমান্ডে কেন থাকি? আপনি একটাবার যদি ইনফরমেশন দেন, আমি দেশের মধ্যে থেকে বাড়িয়ে চলে যাই। আরে বোন রে, ইনফরমেশন দেওয়ার সময় কোথায় এখন? আমি কান্না করি, দোয়া করি যে আমাদের নেতা পেতা যারা আছে তারা যেন সুস্থ থাকে, তারা যেন মুক্তি পায় খুব জলদি জলদি। হাসু, অভিনয় কম করে মারা। আমাদের জীবন ধ্বংস করে নিজে এখন অভিনয় করার জন্য ফোন দিছিস? হ্যাঁ, আমাদেরকে তুই ধ্বংস করে দিলি, অথচ নিজে বেঁচে গেলি। এটা কখনো কথা ছিল না। কিচ্ছু করার ছিল না, আমার কিচ্ছু করার ছিল না। যদি কিচ্ছু করতে পারতাম আমারই ভাল লাগতো। আমার নেতা কেতা সবাই জেলের মধ্যে ঢুকছে, সবাই শাস্তি পাচ্ছে, আমি কি সুখে থাকতে পারি? আমারও তো বুক ফাটে। তুই যে কোন শিয়াল মাল, এখন তুই মন রাখার জন্য ফোন করে এইসব কান্নাকাটির বাহানা করতেছিস। তোকে আমি ভালো করেই চিনি হাসিনা, তুই স্বার্থপর। তোর মতো স্বার্থপর দুনিয়ার মধ্যে আর এক পিস মনে হয় নাই। দীপুমণি, তোমরা এমন করে বলো না প্লিজ, আমার মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। আমার তোমরা ছাড়া আর কে আছে? রাজনীতির মধ্যে তোমাদেরকে নিয়েই আমার পথ চলা। কখনো নির্বাচনে জয়লাভ করলে তোমাদেরকে নিয়েই করব। রাখ তোর নির্বাচন, রাখ তোর ক্ষমতা, রাখ তোর রাজনীতি। রাজনীতির গোষ্ঠীর সৃষ্টি করি। আজকে একজন শিক্ষামন্ত্রী হয়েও জেলের মধ্যে থাকতেছি। তোর জন্য অনেক অপরাধ করছি, যা এখন বুঝতে পারতেছি। কি বলবো, কি করব বল? কিচ্ছু করার নাই, ঠিক আছে? এখন ইন্ডিয়াতে আছি, প্ল্যান করতেছি কবে বাংলাদেশে গিয়ে কেমনে কেমনে নির্বাচন করা যায়, কেমনে কেমনে ক্ষমতাটা হাতা যায়। কিন্তু আমার মাথায় কুলায় না, কি করি আমি? মাথা কুলাবে না, জীবন শেষ হয়ে যাবে, নির্বাচনে জয়লাভ করতে পারবি না, দেশে আসতে পারবি না। তোর জন্য শরীফ থেকে শরীফা হওয়ার মতো গল্প ছাপাইছি। তোর জন্য এত দুর্বল করেছি লেখাপড়া, যেন পড়াশোনা কেউ করতে না পারে। আমাদেরকে অন্যায় কাজ করতে গিয়ে প্রতিবাদ যেন কেউ করতে না পারে। সবগুলোকে মূর্খ গন্ড মূর্খ বানার জন্য লেখাপড়া দুর্বল করে দিয়েছি, শুধু তোর হুকুমে। আর আজকে তার জন্য আমার এই পরিস্থিতি। আরে রাজনীতির মধ্যে এগুলা চলে, সবাই সবাইকে ব্যবহার করে। আমি তোমাদের প্রধান ছিলাম, তাই আমার হুকুম তোমাদেরকে মানতেই হবে। এখন তোমরা ধরা খাইছো, আমার উপর দোষ চাপাই দিয়ে লাভ নেই। চাইলে তোমরাও যাইতে পারতা। আমরা তো আর আপনাদের মতো টাকা বিলিয়ন বিলিয়ন চুরি করি নাই বাংলাদেশের লোকের। আপনি তাকে চুরির একজন লিডার ছিলেন, চোরের লিডার। হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা মেরে দিয়েছেন একাই, আর আমাদের দোষ দেন। আরে বাবা রে, আমি তো সেটা বলি নাই। আমি তো মানি আমি চুরি করছি, আমি চোর, আমি সবচেয়ে বড় চোর। আমি এটা বলতেছি যে তোমরা তো সুযোগ পাইছিলা, তাহলে কাটা তারের বেড়া ঝাঁপ দিয়ে কেন পার হইলে না? কেমনে পার হব? তার আগে আপনি চলে গেছেন, তার আগে আমাদেরকে গ্রেফতার করা কমপ্লিট করছে প্রশাসনের লোক। কপালটা ভালো ছিল যে আপনি চলে গেছেন। আপনি ধরা খাইলে আমাদের এই শাস্তি আর শাস্তি মনে হইতো না। এরে বাবা রে, মনের মধ্যে এত ক্ষোভ, এত আমার প্রতি ঘৃণা তোমাদের। হ্যাঁ, তোমাদের জন্য কত কি করলাম, আর আজকে তুমি আমাকে ঘৃণা করতেছো, এইসব কথা বলতেছো যেগুলা কথা কখনোই বলো নাই। না বলে আর উপায় কি? যে ধ্বংস করেছেন, যে পিছন আমাদের মেরেছেন, তা কখনো ভুলার মতো না। জানি না কবে জেল থেকে বের হব, তবে জেল থেকে যদি বের হই, কখনো রাজনীতি করব না। আর দল তো দূরের কথা, আওয়ামী লীগ। আবার না মানে আর কি, ওই তাহলে আমি কাকে নিয়ে নির্বাচন করব? তোমরা যদি এরকম পিছু পা হও, তাহলে তো আমার অসুবিধা হয়ে যাবে। কেমনে কি, এখানে কি আমাদের ইতি টানতে হবে? আজ থেকে 9 মাস আগে আওয়ামী লীগের ইতি টানা কমপ্লিট হয়ে গেছে। তুমি এখনো ইতি টানো নাই? হ্যাঁ, ইতি টানো, ইতি টানো, তাড়াতাড়ি ইতি টানো। আর পিছন মারা দাও মোদিকে গিয়ে। নেক্সট টাইম আর ফোন করবি না, জ্বালাতন করবি না। তোর কারণে জেলের মধ্যে আজকে বন্দি, তোর কারণে আজকে রিমান্ডে আমরা ডিম খাচ্ছি পিছন দিয়ে। তোর কারণে সবকিছু। তুই একদিন ধরা খাবি, আর আমাদের চাইতে নিষ্ঠুর শাস্তি তোর জন্য অপেক্ষা করতেছে। যা হাসিনা, ধ্বংস হয়ে যা। আই হোপ ভিডিওটা ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অফকোর্স একটা লাইক করবেন, আর কিছু বলতে চাইলে কমেন্ট করতে পারেন। দেখা হবে আমেজিং ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।